2009 সালে 25 এবং 26 ফেব্রুয়ারি তারিখে বিডিআরে যে নারকীয় হত্যাকাণ্ড চলেছিল সে সম্পর্কে বক্তব্য রাখার জন্য। এই বিডিআর হত্যাকাণ্ড যেটি সংগঠিত হয়েছিল আওয়ামী লীগ সরকারের ক্ষমতা আরোহণের প্রায় সাথে সাথেই, এটি ইতিমধ্যে দেশে বিদেশে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। কিন্তু যে নারকীয় হত্যাকাণ্ডের পেছনে কারা রয়েছে, কিভাবে এটি সংগঠিত হয়েছে এবং এতে সরকারের এবং বিদেশি শক্তির কোনো সংশ্লিষ্টতা ছিল কিনা, এ সম্পর্কে সবকিছু এখনো ধোঁয়াশাই রয়ে গিয়েছে। এ সম্পর্কে আমরা বিগত 28 আগস্ট তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটি পত্র হস্তান্তর করি, যেখানে অনুরোধ করা হয় যে এই নারকীয় হত্যাকাণ্ডের নূতনভাবে বিচার করে তদন্ত করে পুনর্বিচার করতে হবে এবং এর সাথে কারা কারা সংশ্লিষ্ট, বিদেশি কোনো হস্তক্ষেপ আছে কিনা, কি কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল এ সম্পর্কে লিখিতভাবে এবং একটি কমিশন গঠন করার জন্য লিখিতভাবে আমাদের বিএনপি পক্ষ থেকে মাননীয় মহাসচিব হস্তান্তর করেন। আরো দুজন সদস্য সেখানে ছিলেন, এখানে উপস্থিত জনাব সালাউদ্দিন এবং জনাব আমির খসরু, এই তিনজনের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দল এ সম্পর্কে আলাপ আলোচনা করার পর তারা একটি স্মারকলিপি হস্তান্তর করেন প্রধান উপদেষ্টার কাছে এবং আমরা অত্যন্ত আনন্দিত যে অতি অল্প সময়ের মধ্যেই প্রধান উপদেষ্টার সম্মতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এই নারকীয় হত্যাকাণ্ডের পুনর্বিচার, পুনঃতদন্ত এবং নূতনভাবে এর কার্যক্রম সমাপ্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। সেজন্য আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিডিআরের এই হত্যাকাণ্ডটি এতই মর্মান্তিক যে সম্পর্কে আমাদের বলতেও আমরা শিহরিত হয়ে উঠি। 57 জন সামরিক কর্মকর্তা, যারা দেশের বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে চৌকস কর্মকর্তা ছিলেন, এবং 11 জন বেসামরিক নাগরিককেও হত্যা করা হয়েছে এই কার্নেজে। এই বিদ্রোহের আড়ালে বিডিআরের এই বিদ্রোহের তৎকালীন মহাপরিচালক জেনারেল শাকিল আহমেদ সহ এই মেধাবী কর্মকর্তা বৃন্দ এবং 17 জন বেসামরিক লোককে নৃশংসভাবে হত্যা করা হয়। পিলখানার অভ্যন্তর থেকে 38 জন সেনা কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়। নির্মোহ এবং উন্মুক্ত তদন্ত হলে এই সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে।